হ্যালো বন্ধুরা, ইউনিক ডিভাইন সোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের টুইন ফ্লেম জার্নিতে আমাদের অনেকগুলো স্টেপ বা স্টেজের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়, প্রত্যেককেই যেতে হয়, সে ডিভাইন ফেমিনাইন হোক বা ডিভাইন ম্যাসকুলাইন হোক। আজকে আমি খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ডিভাইন ম্যাসকুলাইনের সোল শক। আমাদের যে ডিভাইন ম্যাসকুলাইন থাকে, আমি আগেও বলেছি যে ডিভাইন ম্যাসকুলাইন মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডকে বেশি শো করে, মানে যেখানে ডিভাইন ফেমিনাইন সবসময় হিলিং, মেডিটেশন, ইমোশনালি দিক দিয়ে বেশি গুরুত্ব দেয় ওই দিকটাকে। ডিভাইন ফেমিনাইন সবসময় বেশি ইমোশনাল হয়, যার জন্য ডিভাইন ফেমিনাইন কিন্তু সবসময় আগে অ্যাওয়েকেন হয়, মানে এই জার্নিতে তার জাগরণটা সবসময় আগে ঘটে। যদিও ওই পাশ থেকে আপনার যে ডিভাইন ম্যাসকুলাইন আছে সেও কিন্তু জাগরণ হচ্ছে, কিন্তু তাও তার ইগো, তার অহংকার কোথাও না কোথাও তাকে এটা বিশ্বাস করতে বা মানতে বাধা দেয় যে সে একটা টুইন ফ্লেম জার্নিতে আছে এবং আপনি তার টুইন ফ্লেম। যেখানে ডিভাইন ফেমিনাইন জার্নির বিষয় জানার পর থেকেই, জার্নি সম্পর্কে ডিটেলসে জানার পর থেকেই কিভাবে জার্নিতে নিজের গ্রোথ হবে সেই বিষয় বেশি গুরুত্ব দেয়, সেখানে ডিভাইন ম্যাসকুলাইন তো কোনো পাত্তাই দেয় না, তাই না? আপনারা যেখানে ইনার ওয়ার্ক করছেন, হিলিং করছেন, সেখানে আপনার ডিভাইন ম্যাসকুলাইন কিন্তু নিশ্চিন্তে নিজের মতো টাইম কাটিয়ে যাচ্ছে, নিজের কাজ করে যাচ্ছে। কিন্তু এই দিকে ডিভাইন ফেমিনাইনের তো চিন্তায় হাল খারাপ। সে ভাবছে আমি এত ইনার ওয়ার্ক করছি, এত কিছু করছি এই জার্নির জন্য, কিন্তু স্টিল আমার ডিএম এর দিক দিয়ে নো রেসপন্স। সে তো যেমন ছিল তেমনই আছে। তাহলে কি এই জার্নিতে যেটা আপনারা করছেন তার কি কোনো ফল পাচ্ছেন না আপনারা? তার কি কোনো আদৌ লাভ হচ্ছে না? এই প্রশ্নটাই ঠিক কিন্তু আপনাদের মধ্যে আসে, তাই না বন্ধুরা? আপনাদের মধ্যে, আপনাদের মনে সবসময় এই প্রশ্নটা চলে যখন আমরা জার্নির জন্য ইনভেস্ট করি, নিজের এনার্জি ইনভেস্ট করি, নিজের টাইম ইনভেস্ট করি, কিন্তু আমরা যথাযথ ফল পাই না। তখন আমাদের মনে এই প্রশ্নটাই কিন্তু চলতে থাকে যে আদৌ কি কোনো লাভ হচ্ছে এই জার্নিতে আমার টাইম, সময়, এনার্জি ইনভেস্ট করে? হ্যাঁ বন্ধুরা, লাভ হচ্ছে। সেটাই বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা। যেসব ডিভাইন ফেমিনাইনরা ডেইলি ইনার ওয়ার্ক করছেন, মেডিটেশন করছেন, হিলিং করছেন, গডকে সারেন্ডার করছেন, কিন্তু আপনারা ভাবছেন যে আপনার ডিএম কি আদৌ কিছু ফিল করতে পারছে, তার কি আদৌ কিছু যায় আসে? যায় আসে বন্ধুরা। কিভাবে সেটাই আজকে আমি খুলে আপনাদের বুঝিয়ে বলবো। আমাদের যে ডিএম থাকে, ডিভাইন ম্যাসকুলাইন থাকে, সে সব সময় পয়সার দিকে, টাকার দিকে, অর্থের দিক দিয়ে, সমৃদ্ধির দিকে, প্রমোশনের দিকে, সমাজ কি ভাববে এই সব দিকে গুরুত্ব বেশি দেয়। তার কাছে সব সময় এটা ম্যাটার করে যে সে কতটা নিজের লাইফে স্টেবল পজিশনে আছে, সে কতটা নিজের লাইফে আর্ন করতে পারছে, ইনকাম করতে পারছে, কতটা তার কাছে অর্থ সঞ্চয় আছে। সে সব সময় বেশি সমাজের ভয় পায়, সোসাইটি কি বলবে, আদৌ কি সোসাইটি এই রিলেশনটা মেনে নেবে? যদিও সে টুইন ফ্লেম জার্নি সম্পর্কে জেনে গেছে, তাও সে পুরোপুরিভাবে কমিটেড হতে পারে না অনেক সময়, কারণ তার ভেতরে তার যে ইগো সেলফটা আছে, তার যে ডার্ক যে এনার্জিটা আছে, সে তাকে এটা ভাবতে বাধ্য করে যে আদৌ কি এই রিলেশনশিপটায় কোনো ফল আছে, কোনো গ্রোথ আছে, কোনো ফিউচার আছে। যদি তার ফ্যামিলি না মেনে নেয়, যদি তার সোসাইটি না মেনে নেয়, তাহলে কি হবে? এই ভয়গুলোর কারণেই আপনার ডিএম চুপ করে রয়েছে। সে সব বুঝতে পেরেও কিছু বলছে না, কিছু করছে না। তাহলে কি আপনি শুধু একাই ইনার ওয়ার্ক করবেন, নাকি জার্নি থেকে মুভ অন করে যাবেন? না বন্ধুরা,
জার্নি থেকে মুভ অন করার আগে এই জিনিসটা শুনে যান, যখনই আপনি ফুললি কমিটেড হয়ে যান নিজের জার্নির প্রতি, আপনি ইনার ওয়ার্ক করছেন, আপনি মেডিটেশন করছেন, আপনি হিলিং করছেন, পুরোপুরিভাবে গডের ওপর, ডিভাইনের ওপর বিশ্বাস করে এই জার্নিটা সম্পূর্ণ ডিভাইনের হাতে ছেড়ে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তেই ডিভাইন কি করে, সেই মুহূর্তেই আপনার ডিভাইন দেয় আপনার ডিএমকে সোল শক। এবার এই সোল শকটা কি? আপনার ডিএম যে অন্য কাজে ব্যস্ত, আপনার ডিএম নিজের সাকসেস নিয়ে ব্যস্ত, নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত, হয়তো নিজের থার্ড পার্টিকে নিয়েও ব্যস্ত, যখনই সোল শকটা ডিভাইন তাকে দেয়, তখন তার জীবন থেকে এক এক করে সব কিছু চলে যেতে শুরু করে দেয়। আজকে একজন বন্ধু আমার চ্যানেলে কমেন্ট করেছিলেন যে উনি জব পেয়ে গেছেন, উনি সাকসেসের দিকে আরেক ধাপ এগিয়েছেন, কিন্তু আরেক দিকে তার যে ডিএম ছিল সে কিন্তু তার জব লস করে ফেলেছে, মানে তার ডিএম কিন্তু চাকরিটা হারিয়ে ফেলেছে, তার ডিএম এখন খুবই কঠিন পরিস্থিতিতে আছে। তাই সে আমাকে জিজ্ঞাসা করছে এটা কেন। তার কারণ আপনার যে ডিএম রয়েছে, আপনার ডিএমকে দেওয়া হয়েছে সোল শক। এই সময় আপনার ডিএম ঠিক সেই পজিশনে পৌঁছে গেছে যেই পজিশনে একসময় আপনি ছিলেন, ডার্ক নাইট অফ দ্য সোল পজিশনে। যখন আপনার মনে হতো আপনার জীবন থেকে সবকিছু চলে যাচ্ছে, আপনার জীবন থেকে আপনার পরিবারের লোক সরে যাচ্ছে, আপনার লাইফ থেকে আপনার বন্ধু বান্ধব, আপনার যে প্রিয় মানুষরা ছিল তারা আপনাদের ছেড়ে চলে যাচ্ছে, সব দিক দিয়ে মনে হচ্ছে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছিল যে হয়তো জীবনে বাঁচার কোনো লক্ষ্যই নেই, আর কোনো অর্থই খুঁজে পাচ্ছিলেন না আপনি। মনে হচ্ছিল যে পৃথিবীতে আপনার চারপাশে এত মানুষ থাকা সত্ত্বেও আপনি একা হয়ে পড়েছেন, আপনার জন্য কেউ নেই, যাদেরকে আপনি নিজের বলে ভাবতেন তারাই আজকে আপনার পাশ থেকে সরে গেছে। ঠিক একই অনুভূতি, একই ফিলিং, একই পজিশনে আপনার ডিএম রয়েছে। আপনার ডিএম এর জীবন থেকেও সে সমস্ত কিছুকে সরিয়ে ফেলবে ডিভাইন এই সময়, যেগুলো তার জন্য বা তার জার্নির জন্য ক্ষতি সাব্যস্ত হচ্ছে, যেগুলো তার জন্য বা আপনাদের দুজনের জন্য শ্রেয় নয়। আপনার টুইন ফ্লেম হতে পারে এই সময় তার চাকরি হারিয়ে ফেললো, কারণ সে তো তার সাকসেসের পেছনে বেশি দৌড়চ্ছিল, যার জন্য সে আপনাকে ভুলে গেছিল, আপনাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিল, যার জন্য তার লাইফ থেকে চাকরি চলে গেল। হতে পারে যে সে থার্ড পার্টি সিচুয়েশনে ছিল, সে যে আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে ভালোবাসার খোঁজের কারণে গেছিল, সেও সেই মুহূর্তে তাকে ছেড়ে চলে গেল বা তাকে এমন কিছু আঘাত দিয়ে ফেললো যে সে প্রচণ্ড পরিমাণে ট্রিগার হয়ে গেল, সোল শক পেয়ে গেল। হতে পারে যে তার ফ্যামিলির লোক তার পাশ থেকে সরে যাচ্ছে এক এক করে, কোনো কারণ ছাড়াই। আপনার টুইন ফ্লেম বা আপনার ডিএম হয়তো বুঝতেই পারছে না যে তার সাথে হচ্ছেটা কি। হতে পারে তার ফ্যামিলি কোনো প্রিয় মানুষ, হতে পারে ডেথ হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, এমনও অবধি হতে পারে। এবার প্রশ্ন হলো, এই সোল শকটা কেন দেওয়া হয়? এই সোল শকটা দেওয়ার কারণ হলো আপনার ডিএম তো ভালোভাবে আপনার কাছে আসছিল না, সে সেই সব দিকে দৌড়চ্ছিল যেগুলো তার জন্য একটা শুধুমাত্র ধোঁয়াশা বলতে পারেন, যেটার সাথে তার কোনো ফিউচারই নেই। তার ফিউচার তো আপনি, কিন্তু আপনার ডিএম আসল ভালোবাসাকে না চিনে মিথ্যে ভালোবাসার দিকে, মিথ্যে টানের দিকে দৌড়চ্ছিল। তাই গড তাকে সোল শক দেওয়ার পর সে এই রিয়েলাইজেশনটা তার হয়, সে এটা বুঝতে পারে যে এই পৃথিবীতে যদি আপন বলে কেউ থেকে থাকে সেটা শুধুমাত্র আপনি। যদি কেউ তাকে সবচেয়ে ডিপ ডাউনের থেকে বুঝতে পারে, তার সোল লেভেলের দিক দিয়ে বুঝতে পারে তাকে, সে কি চাইছে, সে কি ভাবছে,
সে কি অনুভব করছে এটা যদি শুধুমাত্র কেউ বুঝতে পারে, তাহলে সেটা শুধুমাত্র আপনি। এই সোল শকের পরই সে এটা অনুভব করে যে পৃথিবীতে তার জন্য শুধুমাত্র আপনি শ্রেষ্ঠ, তার জন্য বর শুধুমাত্র আপনাকেই বানিয়েছে, আপনি তার আসল ভালোবাসা। সে এটা বুঝতে পারে এতদিন অবধি সে যেদিকে দৌড়চ্ছিল সেটা তো শুধুমাত্র একটা ছায়া ছিল, তার মধ্যে সত্য তো কিছুই ছিল না। সে এই অনুভবটা করতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে এতদিন, যে আপনাকে সময় না দিয়ে, আপনাকে গুরুত্ব না দিয়ে অন্যদের গুরুত্ব দিয়েছে, তাদের গুরুত্ব দিয়েছে যারা আপনাকে বোঝেই না, যারা আপনাকে চেনেই না। আসলেই সে এটা বুঝতে পারে যে সে কত বড় একটা ভুল করে ফেলেছে আপনাকে ছেড়ে দিয়ে, আপনাকে আপন করে না নিয়ে। আপনাকে সে কতটা কষ্ট দিয়েছে সে তখন এই রিয়েলাইজেশনগুলো করতে পারে। কারণ বন্ধুরা, যতক্ষণ অবধি না আমরা চারপাশে যে আমাদের নেগেটিভিটি আছে, চারপাশে যে শোর আছে, চারপাশে যে আওয়াজ আছে, যে নয়েজগুলো আছে, সেগুলো থেকে সরিয়ে নিজের সাথে একাকিত্ব সময় কাটাই, ততক্ষণ অবধি না আমরা নিজেকে চিনতে পারি না। আমরা কি চাই, আমাদের সোল কি চায়, আমাদের জন্য কে শ্রেষ্ঠ, এই জিনিসগুলো আমরা ততক্ষণ অবধি বুঝতে পারি না যতক্ষণ অবধি আমরা একা হই। তাই জন্য গড আমাদের একা করে দেয়। তাই যখন আপনার ডিএম এর সোল শক হয়, তখন আপনার ডিএমকেও কিন্তু ডিভাইন পুরোপুরিভাবে একা করে দেয়, যাতে তার সেই অনুভূতিটা হয় যে সে কে, যাতে সে নিজেকে চিনতে পারে, যাতে সে নিজেকে বুঝতে পারে। আর এই বোঝার মধ্যে দিয়েই সে এইটা ডিসকভার করে যে আপনি তার জন্য বেস্ট চয়েস, আপনি তার জন্য পারফেক্ট। পৃথিবীর আর কোনো মানুষ, পৃথিবীর আর কোনো সোল তাকে এত ভালোবাসতে পারেনি যতটা আপনি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। সকলে হয়তো স্বার্থ ছিল তাকে ভালোবাসার পেছনে, কিন্তু একমাত্র আপনার ভালোবাসাই নিঃস্বার্থ ছিল, যেটা সে সোল শকের পরই বুঝতে পারে। তাই যদি আপনার গ্রোথ হচ্ছে কিন্তু আপনি এদিকে দেখছেন যে আপনার ডিএম খুবই খারাপ সময় দিয়ে যাচ্ছে, তার লাইফে হয়তো ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, সে ইমোশনালি খুবই ভেঙে পড়েছে, কারণ তার চারপাশ থেকে সকলে সরে যাচ্ছে। এই সময় আপনার কিছুই করণীয় নেই, কারণ তার যদি সোল শকটা না হয় বন্ধুরা, তাহলে যে তার অনুভূতিটা হচ্ছে, তার যে জাগরণটা ঘটছে, সেটা কোনোদিনও ঘটবে না, ঘটা সম্ভব হবে না। এই পজিশন দিয়ে, এই পরিস্থিতি দিয়ে একদিন আপনিও গেছিলেন, মনে করে দেখুন। ঠিক একই জিনিসগুলো আপনার সাথেও ঘটেছিল। আর যদি এই ঘটনাগুলো আপনার সাথে না ঘটতো, তাহলে হয়তো আপনি এই জায়গায় আসতে পারতেন না, আপনার এই অনুভূতিগুলো জেগে উঠতো না, নিজেকে আপনি চিনতে পারতেন না, আপনি কি চান, আপনার সোল পারপাস কি, এগুলো আপনি জানতেই পারতেন না। তাই আপনার ডিএমও যদি একই পজিশন দিয়ে যায়, একই পরিস্থিতি দিয়ে যায়, তাহলে তার জন্য প্রার্থনা করুন, প্রে করুন গডের কাছে, যাতে তার একটু শান্তি হয়, যাতে তার এই যে প্রসেসটা আছে, যে জাগরণের যে প্রসেসটা, তার সোলের জাগার যে প্রসেসটা, এই যে সোল শকের প্রসেসটা, সেটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়। আপনার ডিএম বা আপনার টুইন ফ্লেম যাতে তাড়াতাড়ি লেসনগুলো লার্ন করে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে এবং আপনার কাছে তাড়াতাড়ি ফিরে আসতে পারে। তো দেখাবে পরের ভিডিওতে আরেকটা। ভালো থাকবেন সকলে। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে সোল শক কাকে বলে। আর আপনার ডিএমও যদি একই পজিশন দিয়ে যায়, তাহলেই 100% কনফার্ম এটা যে আপনার ডিএমএ জাগরণ ঘটছে এবং খুব শিগগিরই সেটা রিয়েলাইজ করতে পারবে যে আপনি একমাত্র সেই ব্যক্তি যে তার সবচেয়ে কাছের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।